আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 2 অনুশীলনী 2.3 সৃজনশীল 25 নম্বর সমস্যার সমাধান। 25 নম্বরে আছে তামা, দস্তা ও রূপার মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনা তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। গহনার ওজন হইল 190 গ্রাম। তাহলে আমাদের নির্ণয় করতে হবে, ক নাম্বার বলছে তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। তার মধ্যে তিনটার অনুপাত নির্ণয় করতে হবে। আর গহনাতে তামা, দস্তা ও রূপার পরিমাণ পৃথকভাবে নির্ণয় করতে বলছে, যে আলাদা আলাদাভাবে এদের ওজনটা কত, যেহেতু টোটাল ওজন দেওয়া আছে এখান থেকে। গ নম্বরে বলছে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। তাহলে যে এটা আসবে সেখানে আমরা কি পরিমাণ দস্তা মিশাইলে তাদের অনুপাতটা এরকম হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম বলছে তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করতে বলছে, যেহেতু দুইটা অনুপাত দেওয়া আছে এবং তিনটা আমাদের একত্র করতে হবে আর কি। তাহলে আমরা লিখি ক নাম্বার তামা ও দস্তার অনুপাত যেটা দেওয়া আছে 1:2। এখানে দেখো বন্ধুরা, আমরা এইটাকে একটু ফাঁকা রেখে, তারপর একটা লাইন ফাঁকা রেখে তারপর আমরা পরের এইটা লিখবো আর কি, যে দস্তা ও রূপার অনুপাত, দস্তা ও রূপার অনুপাত তাহলে আমাদের দেওয়া আছে 3:5। তাহলে এখানে যদি আমরা অনুপাত, সরল অনুপাত নির্ণয় করতে যাই, যেমন তামা, দস্তা, রূপার তিনটার অনুপাত আমাদের দুইটা দেওয়া আছে, এইগুলোকে তিনটায় রূপান্তর করতে গেলে আমাদের এই যে এটার প্রথম অনুপাতের শেষ রাশি আর দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি, এই দুইটা সমান বানাতে হবে। তাহলে এখানে 2 আছে, এখানে 3 আছে, এই দুটোকে সমান বানাতে হবে। যদি সমান বানায় তাহলে এখানে দেখা যাবে আমরা এগুলোকে বলি এটা হলো পূর্ব রাশি, উত্তর রাশি, পূর্ব রাশি, উত্তর রাশি। তাই প্রথম অনুপাতের উত্তর রাশি দিয়ে দ্বিতীয় অনুপাতকে গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতকে গুণ করতে হবে। তাহলে আমাদের এইটার প্রথম অনুপাতের উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হবে। তাহলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করবো। 3 দিয়ে গুণ করলে আমাদের আসতেছে 3:6। আর এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 6:10। এখন আমরা দেখি যে এটার এই অনুপাতটা এই অনুপাতটা সমান আছে, তার কারণে এখানে আমাদের এই কী জন্য করতে হলো, এখানেও দস্তা, এখানেও দস্তা। তাহলে আমাদের এই তিনটা অনুপাত বেরিয়ে গেল। তাহলে আমরা এখন লিখবো কোন আমার তামা, দস্তা ও রূপার অনুপাত 3:6:10। আমাদের এটাই আমাদের উত্তর লিখে নিব। খ নাম্বার বলছে গহনার তামা, দস্তা ও রূপার পরিমাণ নির্ণয় করা। তাহলে যেহেতু আমরা ক নাম্বার অনুপাতটা নির্ণয় পেয়ে গেছি, এখন এখান থেকে আমাদের কী করতে হবে, ক নং হতে পাই তামা, দস্তা ও রূপার অনুপাত 3:6:10। তাহলে এখানে আমরা ধরে নেব, ধরি তামার পরিমাণ সমান 3x গ্রাম। এই গ্রাম পেলাম, আমাদের এখানে টোটাল ওজন গ্রামে দেওয়া আছে, এই জন্য আমরা গ্রাম লিখি।
দস্তার পরিমাণ 6x গ্রাম, রূপার পরিমাণ 10x গ্রাম। প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা যাই লিখি। প্রশ্ন মতে, শর্ত মতেও লেখা যায়, কোনো সমস্যা নেই। 3x যোগ 6x যোগ 10x ইকুয়াল টু 190। তার মানে 3টে যোগ করলে আমাদের পুরা যে ওজনটা আছে এটা আমাদের এসে পড়বে। তো এটা যোগ করলে আমরা পাই 19x ইকুয়াল টু 190, বা x ইকুয়াল টু 190কে 19 দিয়ে ভাগ করলে আমাদের আসবে x ইকুয়াল টু 10। তাহলে আমরা এখানে লিখে দেব তামার পরিমাণ 3 গুণন 10 বা 30 গ্রাম। দস্তার পরিমাণ 6 গুণন 10 বা 60 গ্রাম। রূপার পরিমাণ 10 গুণন 10 বা 100 গ্রাম। যেহেতু আমাদের এখানে এক্স ধরে নিয়েছি, আমরা ওখানে খালি মানটা বসিয়ে দিলাম, এক্স এর মান। তাহলে আমাদের উত্তর লিখে তামা 30 গ্রাম, দস্তা 60 গ্রাম, রূপা 100 গ্রাম। এখন আমাদের বলছে গ নাম্বার, ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশাইলে তামা ও দস্তার অনুপাতে একই অনুপাত 3 হবে। তাহলে এখানে দস্তা মিশাতে হবে, আর কি পরিমাণ দস্তা মিশাইলে তামা ঠিক থাকবে, আমাদের দস্তা মিশাতে হবে। যদি মিশাইলে তাদের অনুপাতটা এইটা আসবে আর কি। আমরা দেখি গ নম্বর। তাহলে খ নং হতে পাই, খ নং হতে পাই তামা, এখানে বলছে তামা ও দস্তার অনুপাত, পাই তামা 30 গ্রাম এবং দস্তা 60 গ্রাম। ধরি কয় গ্রাম দস্তা মেশাতে হবে। আমরা আগেরটা এক্স ধরে করছি, যার জন্য এখন আমরা ওয়াই ধরে করব। একই অঙ্কের যেহেতু দুইটাও পার্টে। তাহলে প্রশ্ন মতে এখানে বলছে তামা দস্তার অনুপাত, এটা আছে। আমাদের তামার পরিমাণ কত আছে? তামার পরিমাণ আছে 30 গ্রাম। অনুপাত যেহেতু 10টা মিশাতে হবে, তাহলে এখানে 60 যোগ এক্স, তাহলে এটা মিশাইতে হবে। আমরা এটার সাথে এক্স, সরি এটা ওয়াই হবে, ওয়াই যেহেতু ওয়াই পরিমাণ, তাহলে তাদের অনুপাত হবে কত? এটা কিন্তু আমাদের দেওয়া আছে 1 অনুপাত, এটা হবে সমান চিহ্ন 1 অনুপাত 3। তাহলে এটাকে আমরা সমাধান করব। তাহলে এখানে 30 ডিভাইডেড বাই 60 প্লাস ওয়াই ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3। অনুপাত হলো ভাগ, আমরা ভাগ করতে পারি। আমরা এরকমও করতে পারতাম, মধ্যরাশির গুণফল ইকুয়াল টু প্রান্তীয় রাশির গুণফল।
ওটা দেখতে একটু জটিল মনে হতো, এই জন্য আমরা এরকম বাঘ আকারে লিখলাম। এখন আমরা বজ্রগুণন তো আমরা বুঝি, বজ্রগুণন করবো আর কি। তাহলে এটা সে একের সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। তাহলে আমরা লিখতে পারি 60 প্লাস ওয়াই ইকুয়াল টু 90 33 90, বা ওয়াই ইকুয়াল টু 90 বিয়োগ 60, সুতরাং ওয়াই ইকুয়াল টু 30। তাহলে আমরা 30 পেয়ে গেছি ওয়াইয়ের মান। তাহলে এটাই আমাদের মিশাতে হবে। তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি। উত্তর 30 গ্রাম দস্তা মেশাতে হবে, দস্তা মেশাতে হবে। দেখো বন্ধুরা, অঙ্কের কিন্তু কোনো জটিলতা নেই। প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারলে সমাধানটা খুবই সহজ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই অনুপাতগুলিকে বের করেছি, তারপরে আমাদের সেই ক নাম্বারের থেকে ক নাম্বারের 3টার অনুপাতের থেকে আমরা এইগুলো আমরা সেইটার সমাধান করছি। শর্তমতে 3 সবগুলিকে যোগফল 190 এটা দেওয়া আছে, যার জন্য এটা আমাদের এটা আসছে প্রশ্নমতে। এখান থেকে সমাধান করে আমরা এক্সের মান বের করছি, তারপর আমরা এখানে এক্সের মানগুলো বসায় দিছি, আমাদের রেজাল্ট এসে গেছে। হ্যাঁ, গ নাম্বারে মনে হয় যে খুব জটিল, কিন্তু আসলে দেখতে হবে। খ নাম্বার থেকে আমরা পেলাম দস্তা তামা 30 গ্রাম, দস্তা 60 গ্রাম। এখানে আমাদের দস্তার মধ্যে কতটুকু মিশাতে হবে সেটা আমরা ধরে নিলাম যে ওয়াই গ্রাম দস্তা মেশাতে হবে। তাহলে আমরা দিয়ে আগে তামা 30 গ্রাম আর ওয়াইটা যোগ করলাম দস্তার, তারপরে যে অনুপাতটা আমাদের দেওয়া আছে 1:3 অনুপাত করলাম, বরের যে অনুপাতটা করলাম, আবার এখানে যে অনুপাত। তাহলে এইটাকে সহজভাবেই করার জন্য আমরা যেহেতু অনুপাত একটা ভাগ, তাহলে 30 ডিভাইডেড বাই এটা করলাম 1/3। তাহলে এখন বজ্রগণন করে আমরা সমাধান। ধন্যবাদ বন্ধুরা।